বাংলাদেশে ইলিশের পর সবচেয়ে বেশি আলোচিত মাছ মনে হয় পাঙ্গাস মাছ। এটা গরিবের ইলিশ বলে কেউ, গরিবের পুষ্টির একটা উৎস বলে। আর একটু মধ্যবিত্ত বড়লোকরা মাছটার দিকে একটু ঘেন্নার চোখে তাকায়। যে এটা ঠিক আমাদের পাতে ওঠার মতো না। কিন্তু অ্যাকচুয়ালি পাঙ্গাস মাছ কিন্তু খুব ভালো মাছ। আপনারা যারা খাইছেন তারা জানবেন যে পাঙ্গাস মাছ খেতে যথেষ্ট ভালো। আমি জানি না এই ফুটবল ফেডারেশন পাঙ্গাসের মতো এরকম একটা নিরীহ মাছে কেন আটকায় গেল? এই পাঙ্গাস মাছের বিষয়টা আসছে হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কিছু লোক জেনে হোক, না জেনে হোক, যেভাবে হোক, সত্যি হোক, মিথ্যা হোক, বলছেন যে মেয়েদেরকে পাঙ্গাস মাছ খাওয়ায়। এখন মেয়েদেরকে পাঙ্গাস মাছ খাওয়ালে ক্ষতি কি? সমস্যা হচ্ছে এটা যে টোনটা যেজন্য বলা হয়েছিল যে মেয়েদের যত্ন নেওয়া হয় না, মেয়েদের পুষ্টি নিয়ে সমস্যা আছে, এজন্য পাঙ্গাস মাছের কথা আসছে। এখন মুশকিলটা হচ্ছে গত কদিন ধরে আমি দেখতেছি যে মেয়েদের যত্ন ঠিকমতো হচ্ছে, মেয়েদের টাকা ঠিকমতো দেওয়া হচ্ছে। এই সবকিছুর প্রমাণ হিসাবে কিরণ আপা বারবার সামনে আনতেছেন পাঙ্গাস মাছ। উনি বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করতেছেন যে না ওনারা পাঙ্গাস মাছ খাওয়ান না। কিরণ আপা পাঙ্গাস মাছ খাওয়ানোতে কোনো দোষ নাই। আমি বলি পাঙ্গাস মাছ খাওয়ান। পাঙ্গাস মাছ খাওয়া হলেও ওদের প্রাপ্যটা দেন। আপনি পাঙ্গাস খাওয়ান, ক্ষতি কি? পাঙ্গাস দেশের হাজার, হাজার মানুষ খাওয়াচ্ছে না? পাঙ্গাস যথেষ্ট পুষ্টি সমৃদ্ধ মাছ। পাঙ্গাস মাছে কেন আটকে গেছেন? আজকেও দেখলাম আন্ডার 17 এর ক্যাপ্টেনকে আপনি সাংবাদিকদের সামনে বলতেছেন, "এই বলো যে তোমরা কি পাঙ্গাস খাও?" ভাই এটা কেমন কথা? পাঙ্গাসে আটকে যায়েন না। মেয়েদের আসল সমস্যাগুলো কি? প্রথমত আপনি এই প্রেস কনফারেন্সে এবং ২ দিন আগে আবারও মিডিয়া ব্রিফে দাবি করছেন যে মেয়েদের পুষ্টির কোনো সমস্যা নাই। এগুলা অতি কথন, তাদের খাবার নিয়ে কোনো সমস্যা হয় না। আপনি সেখানে একটা ফর্দ দিয়ে দিছেন যে কোন বেলায় কি খাওয়ান। ওকে ফাইন, আপনার কথা সত্যি মেনে নিলাম। তাহলে মেয়েদের টিমের সাথে যে ডাক্তার থাকেন, তিনি কি মিথ্যা বলছেন? নাকি ভুল রিপোর্ট দিছেন? আমরা পত্রপত্রিকায় পরিষ্কার দেখছি বাফুফের সর্বশেষ যে বৈঠকে এই মেয়েদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে মেয়েদের টিমের ডাক্তার একটা রিপোর্ট দিছেন। সেই রিপোর্টে পরিষ্কার বলা আছে মেয়েদের পুষ্টির সমস্যা আছে, মেয়েদের হিমোগ্লোবিন কম আছে, প্রোটিন ডেফিসিয়েন্সি আছে, আরো অনেক কিছু বলছেন। যার মোদ্দা কথা যে তারা পুষ্টিমান সম্পন্ন খাবার পাচ্ছে না। কোচ আমি বুঝলাম যে আমাদের মিডিয়া উল্টাপাল্টা লিখতেছে, সোশ্যাল মিডিয়ায় লোকজন না বুঝে বলতেছে। কোচ পিটার বাটলার, সে তো ব্যাপারটার সঙ্গে ইনভলভ। সে তো দেখতেছে তার বাচ্চারা কি খায়। সে প্রতিদিন দেখতেছে। সে কেন বারবার এটা বলতেছে? সে মিডিয়াতে বলতেছে, প্রেস কনফারেন্সে বলতেছে। কই তাকে তো আপনারা চ্যালেঞ্জ করতেছেন না যে, "পিটার, না আমরা পাঙ্গাস খাওয়াচ্ছি না।" পাঙ্গাস খাওয়াচ্ছি না এ কথা বলে আপনি পিটারকে কি বুঝাবেন? পিটার তো বলবে যে, "ওদেরকে প্রতিনিয়ত নিয়ম মতো দুধ দিচ্ছ? যে সিদ্ধ স্টেক দেওয়ার কথা সেগুলো কি ঠিকমতো দিচ্ছ? যে শাকসবজি দেওয়ার কথা সেগুলো কি দিচ্ছ? আপনার কি ধারণা সব পুষ্টি ইলিশ মাছে? পাঙ্গাসটা এখানে ম্যাটার না। পাঙ্গাস ইলিশ ম্যাটার না। ম্যাটার হচ্ছে যত্নটা হচ্ছে কিনা। যত্ন হচ্ছে না। আজকে আমি জোর গলায় বলি এখন পর্যন্ত যা শুনছি, পড়ছি, দেখছি তাতে বুঝতেছি যত্ন হচ্ছে না। আমরা পিটার বাটলারের কথায় আস্থা রাখতে চাই। আমরা বিএফএফ মিটিং এ যে কথা টিম ডক্টর বলছেন সেটাই আস্থা রাখতে চাই। আপনি যদি এখন বলেন যে না পাঙ্গাস খাওয়ায় না, এটা বলে যদি বোঝানোর চেষ্টা করেন যে না ওদের যত্ন হচ্ছে, এটা আমরা বিশ্বাস করতে রাজি না। সরি কিরণ আপা। এর পরের চ্যাপ্টার হচ্ছে আমি ধরেও নিলাম যে আপনার সব কথা সত্যি। আপনি ওদের পাঙ্গাস খাওয়ান না। এখন পাঙ্গাস না খাওয়া কি করতেছেন? ওদের টাকা দিচ্ছেন না তো। আমরা দেখতেছি পত্রিকায় গত পরশুদিন সম্ভবত 'প্রথম আলো' একটা রিপোর্ট করছে যে দলের বেশিরভাগ মেয়ে সর্বশেষ ৯ থেকে ১১ টা ম্যাচের ম্যাচ ফি পায় নাই। কয় টাকা ম্যাচ ফি পায় একটা মেয়ে? আমি দেখলাম ওই রিপোর্টেই আছে। মাঠে যারা খেলে মানে ১১ জন এবং বদলি যে কয়জন নামে তারা ৳১০,০০০ করে পার ম্যাচ পায়। কি পুয়ার একটা অ্যামাউন্ট, কি পুয়ার একটা অ্যামাউন্ট। ৳১০,০০০ এই ৳১০,০০০ করেও আপনারা ১১ ম্যাচ ধরে আটকায় রাখছেন। মানে যে মেয়েগুলোর বাড়িতে একটা ঘর নাই, ঘর তুলে দেওয়া লাগে দেশের সবচেয়ে বড় মেয়েদের স্টার ঋতুপর্ণা তার ঘরও তুলে দিচ্ছে বিসিবি। সেই মেয়েদের আপনি ১১ ম্যাচ ধরে টাকা আটকায় রাখছেন ১০,০০০ করে হইলে ১,১০,০০০ তাহলে তো ঋতুপর্ণা নিজের টাকায় ঘর তুলে ফেলতে পারত। আজকে আপনি বলতেছেন পাঙ্গাস খাওয়ায় না, ওদিক তার ১-১.৫ লাখ টাকা আটকায় রাখছেন। ওকে ফাইন। এরপরে তারা স্বাধীনতা পদক পাইছে। সেই স্বাধীনতা পদকের ওখান থেকেও তাদের কিছু পাওনা হইছে। কত টাকা এক্সাক্ট ফিগার আমি জানি না। স্বাধীনতা পদকের জন্য সরকার কত টাকা দেয়, সে টাকাটাও আপনারা তাদের বুঝে দিতে পারেন নাই। এসব প্রশ্ন আপনাকে করলে 'প্রথম আলোর' রিপোর্টার করছিল, আপনি বলছেন। ফিন্যান্সের ব্যাপার আমি জানি না। ফিন্যান্সের ব্যাপার জানতে 'প্রথম আলো' সাধারণ সম্পাদকের কাছে গেছে। সাধারণ সম্পাদক যুক্তি দিচ্ছেন স্বাধীনতা পুরস্কারের যে টাকা ওইটা আসছিল, চেকটা ভুল নামে আসছিল। নারী ফুটবল দল নামে লেখা হয়েছিল, এজন্য আমরা কারেকশনে পাঠাইছি। কবে পাঠাইছেন?
এবং এখনো পর্যন্ত কেন আসে না? এটা কি গত সপ্তাহের ঘটনা যে ১ সপ্তাহ পর্যন্ত এরা অধৈর্য হয়ে গেছে? না। স্বাধীনতা পুরস্কার মেয়েরা পাইছে ৬ মাস হয়ে গেছে। ৬ মাস আগে। ৬ মাস থেকে মন্ত্রণালয়ে একটা চেক পড়ে আছে, এটা সই হচ্ছে না। এটা তো বিশ্বাসযোগ্য না। এখন যে সরকার ক্ষমতায় আছে এরা মোস্ট অ্যাক্সেসিবল সরকার। যদি পলিটিক্যাল সরকার হতো আমি বুঝতাম যে আপনারা আমলাতান্ত্রিক জটিলতায় মন্ত্রীর বাড়ি পর্যন্ত যেতে পারতেছেন না। সেক্রেটারিয়েট রিচ করতে পারতেছেন না, ফলে চেকে সই হচ্ছে না। আজকে একটা নন পলিটিক্যাল সরকার। এখানে আপনি অনায়াসে স্পোর্টস এর দায়িত্বে যিনি আছেন বা ফিন্যান্স এর দায়িত্বে যিনি আছেন তারা পার্সোনালি রিচ করতে পারেন। তারে দিয়ে সেক্রেটারিয়েটে বলাইতে পারেন যে আমার মেয়েদের চেকটা এতদিন ধরে আটকে আছে। আজকেই সই করে দাও তো। এটা সই করতে সেক্রেটারিয়েটে ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা লাগে। রুমগুলো সব কাছাকাছি। ২ জনের বা ৩ জনের ২ জনেরই সই লাগে হয়তো। যৌথ অ্যাকাউন্ট এটা। মুহূর্তের ভিতরে সই হয়ে যাবে। আপনারা যদি একটু তৎপর হন। একটা দিন সকালবেলা উঠে সেক্রেটারিয়েটে চলে যান তো। এটা পাস হইতে কতক্ষণ লাগে আমি দেখি। এটা মোটেও সময় লাগবে না। ৬ মাস ধরে একটা চেক পড়ে আছে, আপনি দোষ দিচ্ছেন সরকারের ঘাড়ে। সরকারের ঘাড়ে দোষ দেওয়াটা খুব সোজা। আচ্ছা সরকারের ঘাড়ের দোষও মেনে নিলাম। কেরুন আপার পাঙ্গাসের কথাও মেনে নিলাম, সরকারের দোষও মেনে নিলাম। বিএফএফ তো ৳১.৫ কোটি একটা পুরস্কার ঘোষণা করছিল মেয়েরা সাব জেতার পরে। সেই টাকাটা কোথায়? ৳১.৫ কোটি মানে একেকটা মেয়ে কতগুলো করে টাকা পায়। এই মেয়েদের তাহলে ঘর বানানোর জন্য কারো দিকে তাকাইতে হয়? এই মেয়েদের ঘরের চাল থেকে এখনো বৃষ্টির পানি পড়ে? এই মেয়েদের বাসায় পুষ্টিসম্পন্ন খাবার খাইতে সমস্যা হয়? ৳১.৫ কোটি আপনি খেলোয়াড়দের ভাগ করে দিতে পারেন নাই। এ ব্যাপারে আপনারা প্রশ্ন করলে জেনারেল সেক্রেটারি প্রশ্ন করলে আপনি বলছেন যে নো কমেন্ট। এত বিষয়ে কমেন্ট করতে পারলেন। বিএফএফ কেন ৳১.৫ কোটি দিতে পারতেছে না? এটা তো কমেন্ট করতে পারতেছেন না। কারণ কি? বিএফএফ টাকা ছাড়াই ঘোষণা দিয়ে দিছে। কোন ফান্ডের উৎস ছাড়াই ঘোষণা দিয়ে দিছে। বিএফএফ যারা চালান তার যেকোনো ফাইন মর্নিং উঠে যে কাউরে ফোন দিলে ৳১.৫ কোটি বস্তায় ভরে হইলেও বিএফএফ এ পৌঁছায় দেওয়া সম্ভব। যে কেউ পৌঁছায় দেবে বাংলাদেশে। যারা বিএফএফ এর সঙ্গে জড়িত। এরা বাংলাদেশে বিগ শট। যে কেউ তার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ৳১.৫ কোটি দিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এই যে বিএফএফ যারা চালায়, বাংলাদেশের ফেডারেশন গুলো যারা চালায় এরা এরকম বিগ শট। এদের প্রত্যেকের পার্সোনাল বিজনেস ওই পরিমাণে। আমি ধরে নিলাম বিএফএফ আমি জানি না। বিএফএফ এর ফান্ডের কি অবস্থা আমি জানি না। আমি ধরে নিলাম ফান্ডে এই মুহূর্তে ৳১.৫ কোটি নাই। এজন্য আপনি নো কমেন্ট বলছেন। আপনি আপনার বসদের বলেন না যে, "স্যার এটা তো চক্ষু লজ্জার বিষয় হয়ে যাচ্ছে। মেয়েগুলারে প্রায় ১ বছর আগে আমরা কথা দিচ্ছি টাকাটা দিব। ৳১.৫ কোটি আপনারা একজন ব্যক্তিগত ফান্ড থেকে দিয়ে দেন।" এটাও তো দিতে হবে। কোন না কোনভাবে জিনিসটা দিতে হবে। এরপরেও কথা থেকে গেছে। দেখেন এই কতগুলো পয়েন্ট বললাম। পুষ্টির সমস্যা আসলেই আছে। স্বাধীনতা পুরস্কারের টাকা তারা পায় নাই। ৳১.৫ কোটি ভাগ তারা পায় নাই। লাস্ট ১১ টা ম্যাচের ম্যাচ ফি পায় নাই। মানে ৪ টা পাওনা স্টিল তাদের বিএফএফ এর কাছে আছে। আরো একটা আছে। সেটা হচ্ছে মাঝে কিছুদিন ওই যে বিদ্রোহজনিত ঝামেলা ছিল না? ওই সময় কিন্তু আমাদের কি প্লেয়ার গুলো এই ঋতুপর্ণা সহ কি প্লেয়ার গুলো চুক্তির বাইরে ছিল। চুক্তি রানিং ছিল না ওদের সঙ্গে। চুক্তিটা আবার চালু হইছে হচ্ছে গত মে মাস থেকে। এখন এখানে আবার একটা বিরাট ভেজাইলা চুক্তি। বিএফএফ এর এই চুক্তি নিয়ে আমার আলাদা করে একদিন একটু কনটেন্ট করতে হবে। চুক্তিটা যদি কোনোভাবে পড়তে পারি। এই চুক্তিটা খুব অনৈতিক মনে হয়েছে আমার কাছে আনজাস্টিফাইড সেটা আলাদা আলোচনা। কারণ এই চুক্তি অনুযায়ী বিদেশে লিগ খেলতে গেলে সেই সময় বেতন বন্ধ থাকবে। কেমন চুক্তি এটা? যাই হোক সেটা যেহেতু চুক্তি হয়ে গেছে সে ব্যাপারে আমার কোনো কথা নাই। কিন্তু কথা হচ্ছে লাস্ট যখন চুক্তি হচ্ছে, সেই সময় থেকে এখনো পর্যন্ত বেশিরভাগ মেয়ে ১ থেকে ১.৫ মাসের বেতন বকেয়া রয়ে গেছে। মানে ওই যে সময় ঝামেলা হয়েছে ওই সময় ওই বকেয়াটা পড়ে গেছে, ওই বকেয়াটা পরিশোধ করা হয় নাই। যেসব মেয়ে ওই সময় নতুন করে চুক্তিতে ঢুকছে বা চুক্তি নতুন করে করা হয়েছে যাদের সঙ্গে। মানে দেখেন আপনারা কোনো একটা জিনিস তাদেরকে ঠিকমতো দিতে পারতেছেন না। আমরা কনটেন্টে বা মিডিয়াতে বলতেছি যে ওরা ওদের প্রাপ্য সম্মানটা পাচ্ছে না। প্রাপ্য সম্মান কিন্তু অনেক উপরে। একটা মেয়েদের দল আপনাকে আনপ্রেসিডেন্টেড সব রেজাল্ট এনে দিচ্ছে। যেটা নজিরবিহীন এর আগে আপনার দেশে হয় নাই। ফলে এদের প্রাপ্য কি? আগে আমরা দেখতাম ক্রিকেট দল একটা সিরিজ জিতলে ফ্ল্যাট পাইত, প্লট পাইত। এদের প্রাপ্য হচ্ছে ঢাকা শহরে একটা করে ফ্ল্যাট দিবেন আপনি, একটা করে প্লট দিবেন। তাহলে আমি বলব যে প্রাপ্যটা পাইছে হয়তো কাছাকাছি। তারপরেও যে সম্মান এনে দিচ্ছে তার কাছে যাবে না। আপনি কি করতেছেন? প্রাপ্য দূরে থাক। তার যে বেসিক নিডস তার বেতন আটকায় রাখতেছেন, তার ম্যাচ ফি আটকায় রাখতেছেন, সরকার ঘোষিত পুরস্কার আটকায় রাখতেছেন, নিজেদের ঘোষিত পুরস্কার আটকায় রাখতেছেন এবং খাবারটা ঠিকমতো প্রোভাইড করতে পারতেছেন না। এরপরেও আপনি বারবার পাঙ্গাস মাছের গল্প দিচ্ছেন, বারবার পাঙ্গাস মাছের কথা বলতেছেন। পাঙ্গাস না,
বাংলাদেশে পাওয়া যায় সবচেয়ে কম দামের মাছটা ওদের খাওয়ান কোনো সমস্যা নেই। আমি জেনে বুঝে বলতেছি মাছের পুষ্টিগুণ দামের উপরে নির্ভর করে না। ইলিশ মাছের পুষ্টি সবচেয়ে বেশি, সবচেয়ে দামি মাছ বলে আর পাঙ্গাসের পুষ্টি সবচেয়ে কম, এটা খুব ভ্রান্ত একটা ধারণা। আমার জানা মতে পাঙ্গাসের ভিতরে মিনারেল এবং অন্যান্য খনিজ সমৃদ্ধ যে পুষ্টি উপাদান এটা বেশ ভালো। এই তুলনা পায় এখন থেকে ঠিক করেন ওদের ৩ বেলা পাঙ্গাস খাওয়ান। তাও ওদের পাওনা, দেনা, ম্যাচ ফি, নিয়মিত খাবার খরচ এগুলো একটু দেন। তাইলে আর পাঙ্গাস নিয়ে এত কথা হবে না। সবাই ভালো থাকবেন। মেয়েদের জন্য শুভকামনা।